কোরআনুল কারীমের এই আয়াতের প্রতি খেয়াল করেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কতটা প্রিয়, আমাদের জীবনের চাইতেও প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তার বাবাকে মহব্বত করে, মানুষ তার মাকে মহব্বত করে, মানুষ তার সন্তানকে মহব্বত করে, মানুষ তার স্ত্রীকে, পুরুষ তার স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী তার স্বামীকে মহব্বত করে, আত্মীয় স্বজনেরা আত্মীয় স্বজনকে মহব্বত করে। কিন্তু বর্তমানেও সবচাইতে বেশি মানুষ মহব্বত করে নিজেকে। এই জন্য মাঝে মধ্যে দেখবেন নানা ট্র্যাজেডি যখন হয় তখন নিজেকে বাঁচানোর জন্য সন্তানকে ছেড়ে দেয়, সন্তানকে ছেড়ে দিয়ে, নিজের মা বাবাকে ছেড়ে দিয়ে নিজেকে বাঁচাবার জন্য মানুষ দৌড়াদৌড়ি করতে থাকে। তাহলে বাস্তবতা হচ্ছে মানুষ নিজেকে সবচাইতে বেশি মহব্বত করে, সবচাইতে বেশি মহব্বত করে। আর কোরআনুল কারীমের আয়াতে বুঝতে পারলাম যে এই প্রকৃত মানুষটা নিজের চাইতেও রাসূলুল্লাহকে বেশি মহব্বত করে। কথা ঠিক না বেঠিক? আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, এখানে অনেক যুবকেরা আছে, কোন কোন যুবক এমন আছে, কেউ যদি তার বন্ধুকে আঘাত করে বকা দেয় সে বরদাস্ত করতে পারে না। কেউ যদি কারো ভাইকে বকা দেয় সে বরদাস্ত করতে পারে না। আর এমন যদি হয় কেউ যদি কারো বাবাকে আঘাত করে বকা দেয়, সন্তান সেটা কখনোই বরদাস্ত করতে পারে না। কথা ঠিক না বেঠিক? এমন সন্তান খুঁজে পাবেন না কেউ তার বাবাকে বকা দিয়েছে আর সে চুপচাপ থেকেছে। আবার কেউ যদি কারো মাকে বকা দেয় সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে, পাল্টা আঘাত করবে, পাল্টা বকা দেবে, পাল্টা মারামারি করবে। আমাদের নবী আমাদের কাছে আমার বন্ধুর চাইতে প্রিয়, আমার ভাই চাইতে প্রিয়, আমার সন্তান থেকে প্রিয়, আমার বাবা থেকে প্রিয়, আমার মা থেকে প্রিয়, আমার নিজের চেয়েও প্রিয়। তাহলে সেই নবীকে, নবীর মান মর্যাদা নিয়ে কটূক্তি করবে, আঘাত করবে, আমি তো মনে করি সুস্থ ব্যক্তি হলে চুপচাপ বসে থাকতে পারবে না। এদেশের নাস্তিকদের একটা বড় শ্রেণী আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, তারা কিচ্ছু মনে করে না। ফেসিবাদের আমলে বারবার এই কথা আমরা বলেছি, বোঝাবার চেষ্টা করেছি, বারবার এই কথা বোঝাবার চেষ্টা করেছি। শেখ মুজিবুর রহমান সাহেব তার নামে কটূক্তি করলে, তার মান মর্যাদা আঘাত করলে, তাকে তো আঘাত করা যাবে না। কবরে গিয়ে হাড্ডি গোশত একাকার হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। বাংলাদেশে আইন করা হয়েছিল তাকে নিয়ে যে কটূক্তি করবে তার 9 বছরের জেল হবে। এটা বুঝে আসে তোমার দলের নেতা, তোমার নেতা, তাকে কেউ যদি কটূক্তি করে তার জেল জরিমানা হতে পারে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র নিয়ে কথা বললে প্রতিবাদও করা যাবে না। তাহলে যারা প্রতিবাদও করা যাবে না এই কথা বলে, ওরা তো মুসলমান নয়, ওরা ইসলাম এবং মুসলমানের দুশমন। ঠিক। বাকি আমরা কতদিন এইভাবে প্রতিবাদ করতে থাকবো? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা নিয়ে কটূক্তি করবে, আমরা কতদিন প্রতিবাদ করতে থাকবো? হ্যাঁ, আমরা যদি প্রকৃত প্রেমী হই, রাসূলুল্লাহর প্রকৃত আশিক হই। একদল তো আছে এমন আশিক শুধু দেয়ালে দেয়ালে লেখা থাকে, আরেকদল আছে এমন আশিক জিলাপি খাওয়ার সময় আশিক হয়, প্রকৃত আশিক হয় না। আমরা যদি প্রকৃত আশিক হই, আমরা যদি রাসূলুল্লাহকে সত্যিকার অর্থেই ভালোবেসে থাকি, আমি মনে করি একটা ঘটনার পরে দেশের মানুষ এমন একটা আন্দোলন দাঁড় করাতে পারে, দেশের মানুষ এমন কঠিন প্রতিবাদ করতে পারে, দেশের মানুষ এইভাবে রাস্তায় নেমে আসতে পারে। 90% মুসলমান অর্থাৎ 16 কোটি মুসলমানের 15 কোটি মুসলমান রাস্তায় নেমে আসবে। এজন্যই আসবে, মুসলমান থাকতে হলে রাসূলুল্লাহর মহব্বত থাকতে হবে। 15 কোটি মানুষ যদি রাস্তায় নেমে আসে আর তাদের দাবি একটাই হয়, সাথে রাসূল
যারা রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলুল্লাহর মান মর্যাদায় আঘাত করবে, তাদের শাস্তির জন্য আইন করো, বিধান করো, আইন পাশ করো, সর্বোচ্চ আইন পাশ করো। আর সর্বোচ্চ আইন পাশ হয় আল্লাহর কসম, এরপরে আল্লাহর নবীকে নিয়ে কেউ কটূক্তি করে রাস্তায় নামতে হবে না। যে কটূক্তি করবে পুলিশ তাকে ধরে আদালতে নিয়ে যাবে, আদালত তাকে সর্বোচ্চ শাস্তি দেবে। এর মানে সাহাবে রাসূল আল্লাহর নবীকে নিয়ে যে কটূক্তি করবে তার সর্বোচ্চ শাস্তি আমরা দেখব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফাঁসি চাই, রাখালদার ফাঁসি চাই, রাখালদার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। দিত রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় বেশি যাবে অন্যায়, নাস্তিকদের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা। নাস্তিকদের চামড়া। আমার নবী, তোমার নবী, বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আমার নবী তোমার নবী। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাতে সময় অনেক কম, আমি বিস্তারিত কথা বলতেও পারবো না। মাগরিব পর্যন্ত সময় মনে হয় কয়েক মিনিট বাকি আছে। আর নবীনগর এমন একটা থানা যেখানে যেদিক দিয়ে ঢাকা থেকে আসেন 5 থেকে 6 ঘন্টা লাগে। আমি ভাবছিলাম 2500-এর ফেরি দিয়ে নবীনগর আসলে মনে হয় খুব সহজে আসতে পারবো। 11টার কিছু পরে আমি ঢাকা থেকে বের হইছি, এখানে আসতে আসতে 5টা বাজছে। আর মানে কয় ঘন্টা? প্রায় 5.5 ঘন্টা লাগছে। ঢাকা থেকে নবীনগরে এসে প্রোগ্রাম করা বড় কঠিন। বিস্তারিত কথা না, কথা তো অনেক আগে থেকে বলছি, অনেক আগে থেকে এই নিয়ে কথা হচ্ছে। বর্তমানে একটা এমন সময় যখন আমরা আরো মুক্তভাবে কথা বলছি, আরো মুক্তভাবে কথা বলতে পারতেছি। কেননা এর আগের 16টা বৎসর এমন ছিল যে বৎসরগুলোতে সবচাইতে বেশি জুলুম করা হয়েছে আলেমদের উপরে। ঠিক। আপনারা বিবাড়িয়ার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ায় 21-এর 3-4 দিনে যে 16টা তাজা প্রাণ ঝরেছে, বিবাড়িয়ার রাজপথ রক্তাক্ত হয়েছে, আপনারা তা কখনো ভুলতে পারবেন না। ঠিক। এর আগে বিবাড়িয়া জামিয়া ইউনিসিয়ার হোসাইন শাহাদাত বরণ করেছে, তার বাড়ি নবীনগর। নবীনগরের একজন হোসাইন আপনাদের মনে আছে কিনা? হাফেজ মাসউদ 16 সালে মাদ্রাসায় ঢুকে গুলি করে একজন হাফেজ কোরআনকে শহীদ করে দেওয়া হয়েছিল, যার নাম হাফেজ মাসউদ। এর আগে 2001-এর ইতিহাস আপনারা জানেন। বিবারের মানুষ সাহসী মানুষ, ত্যাগী মানুষ, বিবারের মানুষ বারবার আন্দোলন সংগ্রামে রক্ত দিয়েছে। আপনাদের কাছে ইতিহাস আমার বলা মায়ের কাছে মামা বাড়ির গল্প করার মতো হবে। 16 বছর সবচাইতে জুলুম সহ্য করেছি আমরা। আমার মতো একজন নিরীহ মানুষ, আমিও 3বার সরকারি মেহমানখানায় ছিলাম। মুফতি আমিন রাহিমাহুল্লাহ যখন ছিলেন 11তে একবার, এরপরে হেফাজতের আন্দোলনের পরে 13-14, এরপরে এবার মূর্তি বিরোধী আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন ঢাকায়, সবার আগে আমি গ্রেফতার হই। হাতে সময় অনেক কম, অনেক কথা তো বলার আছে। আমরা একটা মূর্তি সরানোর জন্য আন্দোলন করছিলাম, আমাদের করা জেলে ভরেছে। আজকে দেখো প্রত্যেকটা মূর্তির গলায় রশি লাগায়া টেনে টেনে হেসরে এগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এক এক মূর্তি, বুলডোজার দিয়ে এক এক মূর্তির মাথা ভাঙা হচ্ছে। আবার এদেশের যুবকেরা এক এক মূর্তির উপরে উঠে নৃত্য করতেছে, যার প্রয়োজন ছিল সে তার প্রয়োজনও পুরা করতেছে। কথা তো অনেক। কেউ বলে হুজুর ওরা আবার ফিরে আসবে চট করে ফিরে আসতে চায়। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ
হুজুরের জবানে এই কথা আমি একাধিকবার শুনেছি যে হাসিনা এই জালেমের পতন হবে ক্ষুদ্র একটা শক্তি দ্বারা। ক্ষুদ্র একটা শক্তি দ্বারাই হয়েছে, যাদের কোনো সংগঠনও নাই। 5ই আগস্টের আগে তাদেরকে লোকেরা তেমন চিনতও না। ঠিক। তারা ডাক দিয়েছে, তাদের নেতৃত্বে জাতি আন্দোলন করে জালেমের দুঃশাসনের পতন ঘটিয়ে দিয়েছে। আর বলতেন হাসিনা সরকারের যখন পতন হবে বাংলাদেশে মানুষ আওয়ামী লীগের নামটা পর্যন্ত নিবে না। একটা সময় নাম নেওয়া পর্যন্ত অপরাধ মনে করা হবে। তাই হয়েছে। বলে যে ফিরে আসবে, দেখো ফিরে আসতে পারবে না। আর যদি সে ফিরে আসে, ফিরে আসতে চায়, তো সে তার পরিণতি ভোগ করবার জন্য ফিরে আসবে, ফিরে আসতে চাইবে। জালেম আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরে আসতে পারে না, তারা নিদর্শন হয়ে থাকে। যেমন ফেরাউন শতাব্দী থেকে শতাব্দী কাল ধরে নিদর্শন হয়ে আছে। ফেরাউনের অপরাধ কি ছিল? ফেরাউন খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী ছিল। ফেরাউনের অপরাধ কি ছিল? ফেরাউন নবীদের বিরোধিতা করেছে, নবীর দুশমন ছিল। ফেরাউনের অপরাধ কি ছিল? ফেরাউন বনী ইসরায়েলদের হত্যা করেছে। আর এই জালেমের অপরাধ কি ছিল? নায়েবে নবীদের বিরোধিতা করেছে, আল্লাহদ্রোহী, রাসূলের সঙ্গে বিদ্রোহ করেছে। অপরাধ কি ছিল? হাজারো মানুষ হত্যা করেছে। যেই অপরাধে ফেরাউন গিয়ে নিদর্শন হয়ে আছে, জালেম সেই অপরাধ করে গেছে, ফিরবে না, নিদর্শন হয়ে থাকবে। মানুষ দেখে দেখে বলবে অপরাধ করেছে, আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন। কল্পনাও করবেন না যে ফিরে আসবে। আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরে আসতে পারে না। সবচাইতে বেশি জুলুম করেছে ওলামাদের উপরে। ঠিক। আমরা কি বলেছি, কেন বলছি? একবারের জন্য বুঝতে চেষ্টা করে নাই যে আলেমরা ন্যায় বলছে না অন্যায় বলছে, আলেমরা দেশের পক্ষে বলছে না দেশের বিরুদ্ধে বলছে। তার একটাই কাজ ছিল, আলেমদের ধরো আর ধরে ধরে জেলে বন্দি করো, আলেমদের উপর টর্চার করো। এই জন্য আমি একজন নিরীহ মানুষও তিনবার লম্বা সময় জেলখানায় বন্দি ছিলাম। এই বিবাড়িয়ার ইতিহাস তো আপনাদের জানা আছে। রাষ্ট্রের পরিবর্তন দরকার ছিল, পরিবর্তন হয়েছে। পরিবর্তনের পরে এখন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র চালাচ্ছে। সামনে একটা সরকার আসবে, নির্বাচিত সরকার একটা আসবে। আমি আপনাদের কাছে আখেরি অনুরোধ যেটা করে যাই, আমরা যদি সচেতন না হই, আমরা যদি সজাগ না হই, আগামীতে যারা আসবে তারা যদি আমাদের পাশ কাটিয়ে চলে আসে, খেয়াল করবেন, তারা যদি আলেমদের সাপোর্ট ছাড়া চলে আসে, তারা যদি নবী প্রেমিক জনতার সাপোর্ট ছাড়া চলে আসে, তারা যদি মসজিদ মাদ্রাসার সাপোর্ট ছাড়া চলে আসে, তারা যদি তৌহিদি জনতার অনুমতি ছাড়া চলে আসে, আপনি অবাক হবেন না। 16 বছর মার খেয়েছি, হয়তো বা আগামী 32 বছর আবার মার খেতে হবে। যারাই ক্ষমতায় আসবে বারবার আমরা মাঠে নামতে পারবো না। আমি আপনাদের বলি, দেশে আগামী একটা বছর এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে, যারাই ক্ষমতায় আসতে চায়, প্রথম কথা হচ্ছে জুলাই আগস্টের যে চেতনা, জুলাই আগস্টের বিপ্লবের যে চেতনা, এই চেতনাকে সামনে রেখে অঙ্গীকার করতে হবে। সেই অঙ্গীকার হবে বৈষম্য সৃষ্টি করা যাবে না, সেই অঙ্গীকার হবে ওলামাদের উপর জুলুম করা যাবে না, সেই অঙ্গীকার হবে আবার ক্ষমতায় এসে মূর্তি স্থাপন করা যাবে না, সেই অঙ্গীকার হবে আবার ক্ষমতায় এসে ভারতের সামনে নত জানু হওয়া যাবে না। জুলাই আগস্টের চেতনা ধারণ করে যারা জনগণের কাছে আসবে তাদের সমর্থন জানাবেন, তাদের অঙ্গীকার করতে হবে কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কিছুই করা যাবে না। তাদের অঙ্গীকার করতে হবে যেবার যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, যেবার যারা আল্লাহর নবীর চরিত্রে, আল্লাহর নবীর মান মর্যাদায় আঘাত করবে, তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এই প্রতিজ্ঞা করা ছাড়া, ওলামাদের সাথে ওয়াদাবদ্ধ হওয়া ছাড়া, তাওহীদি জনতার কাছে ওয়াদাবদ্ধ হওয়া ছাড়া যদি আপনারা তৈরি থাকেন, ঘোষণা করে দিতে চাই, তাওহীদি জনতার সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়া ছাড়া, আলেমদের সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়া ছাড়া, আল্লাহর নবীর কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। এই ওয়াদা করা ছাড়া আল্লাহর কসম কাউকে
আছি আপনার সাথে ফাঁসি 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 চাই নাস্তিকদের ফাঁসি চাই। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। অনেক যুবকরা এখানে এসেছো, নোট দেখলে ফুট হয়ে যায় না, তাহলে বুঝবো তোমাদের ভিতরে রসুলের মহব্বত নাই। ঠিক। মূল দাবি মনে রাখো, যেই আসক ক্ষমতায় তাকে তোমাদের সঙ্গে কমিটমেন্ট করতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে যে আমরা ক্ষমতায় এসে এমন আইন করব কোন কুলাঙ্গার যেন আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করতে না পারে। ঠিক। এই ওয়াদা ছাড়া ক্ষমতায় এসে যা খুশি তাই করবা, আবার আমরা আন্দোলন করব, আবার আমাদের উপর জুলুম করবা, আগামীতে এই সুযোগ কোন দলকে দেওয়া হবে না। ঠিক। আমি আলেম ওলামাদের বলি, যুবকদের বলি, যদি তোমাদের ভেতরে নবী প্রেম থেকে থাকে, তোমরা যদি সত্যিকার অর্থে রসুলকে মহব্বত করে থাকো, অন্য কোন দাবিতে আমাদের সঙ্গে একমত হওয়ার না হও, এই দাবিতে একমত হও। যারাই ক্ষমতায় আসতে চায়, তোমাদের সাপোর্ট চায়, তোমাদের ভোট চায়, তাকে পরিষ্কার করতে বলবে যে আমরা 53 বছর ধরে দেখে আসছি কত কুলাঙ্গার দাপাত আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে। আগামীতে যদি আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি হয়, আপনি ক্ষমতায় গেলে কি করবেন? আপনি পরিষ্কার ঘোষণা করেন। আমরা বারবার দেখেছি তাসলিমা নাসরিনের মতো এমন বেশ্যা অনেক মহিলা কোরআনের বিরোধিতা করেছে, অনেক মহিলা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। আমরা পরিষ্কার জানতে চাই, তোমরা ক্ষমতায় আসলে কি করবে? তারা যদি পরিষ্কার ওয়াদা করে, তারা যদি এমন ওয়াদা করে ওলামারা বিশ্বাস করতে পারে, বিশ্বাসযোগ্য ওয়াদা করে, তোমাদের কাছে অনুরোধ, তাদের সমর্থন দেবে, তাদের ভোট দেবে। আর যদি এমন না করে, তাদেরকে যদি তোমরা ভোট দিয়ে ক্ষমতায় আনো, ওই সময়ে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে যে পাপ করবে কটূক্তিকারী, তুমিও সেই পাপের অংশীদার হবা। আমাদের কি পেয়েছো? কয়দিন পর পর মাঠে নামবো, আর কয়দিন পর পর তোমরা আমাদের উপর অত্যাচার জুলুম করবা। আমি নবীনগরের যুবকদের বলি, সত্যিকার অর্থে যদি রাসূলুল্লাহকে মহব্বত করো, আমরাও আছি, আপনারা আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? পরোয়া করি না, পরোয়া করি না। 3 বার জেল খেটেছি, হতে পারে আগামীতে আরেক দল এসে আবার এগুলোকে বাক স্বাধীনতার নামে এগুলোকে চালিয়ে দেবে, যে বাক স্বাধীনতা, তারা এগুলো বলতেছে, আপনারা কথা বলেন না। আর তোমরা মনে করতেছো তখন আমরা ভয় পেয়ে থেমে যাব? আরে 3 বার না, 30,000 বার জেলে গেলেও আলেমরা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই, করবেও না। আর তোমরাও ছাড় পাবা না। আমি এই জন্য বলি, হাসিনা সরকার ফেসিবাদী নিদর্শন হয়ে আছে। আগামীতেও যদি কেউ ওলামাদের উপর টর্চার করে, আল্লাহর নবীর কটূক্তি হবার পরেও মুখ বন্ধ করে রাখে, হাসিনার মতো তাদেরও পতন হবে। শুধু আপনারা ওলামাদের সঙ্গে থাকেন। আমি আলেমদের বলি, সচেতন হন। আগামী 1 বছর টার্নিং পয়েন্ট। আমরা এমন কাউকে ক্ষমতায় যেতে দেব না যারা পরিষ্কার মুসলমানদের পক্ষে কথা বলতে না পারবে। আমরা এমন কাউকে সমর্থন করব না যারা আগে থেকে নিজের অবস্থান স্পষ্ট না করবে। আমাদের এই কথাগুলো আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো নবী প্রেমিক জনতা যদি আমাদের সহযোগিতা করে। কথা ঠিক না বেঠিক? কতটা সহযোগিতা করবেন? শুধু নবীনগর পর্যন্ত না ঢাকা যাওয়া লাগবে? কারা কারা ঢাকা পর্যন্ত যেতে রাজি আছে দেখে তো। যুবকেরা দুর্বল করে হাত, যুবকরা 2 হাত উঠাও, 2 হাত উঠাও। রাসূলুল্লাহকে মহব্বত করো। আমি অন্য কোন ইস্যুতে বলতেছি না, যদি ইসলাম কিংবা রাসূলুল্লাহর ইস্যুতে ঢাকায় যাওয়া লাগে, যাবো তো ইনশাআল্লাহ। আর নিজের দল, নিজের নেতাকে বলে দিতে পারবো তো যে অবস্থান ক্লিয়ার করো, না হলে তোমার পক্ষে কাজ করব না। অবস্থান ক্লিয়ার করো, তোমাকে ভোট দেব না। অবস্থান ক্লিয়ার করো, তোমাকে আলেমরা সমর্থন করবে না। কথা ঠিক না বেঠিক? এই ইস্যুতে নবী প্রেমের প্রমাণ দিব তো ইনশাআল্লাহ? নবী প্রেমের প্রমাণ দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনারা তো নবী নগর, নবী প্রেমের প্রমাণ তো আপনাদের সবার আগে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? নবী যদি নবী হয়, নগর হলো শহর। আপনারা নবীর শহর নামটা নিয়ে কখনো গবেষণা করছেন কিনা জানি না। নবী নগর, আপনারা কোন নগর? তো নবীর জন্য শুধু হাফেজ মাসউদ না, হাজারো হাফেজে কোরআন রক্ত দিতে হবে। কথা ঠিক না বেঠিক? আমি আবারও বলি, দেখেন
তিনবার জুলুম নির্যাতন সহ্য করেছি, পরোয়া করি না। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ এই জমিনে এক মুহূর্তের জন্য রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করতে কাউকে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত মুসলিম এই মুহূর্তে